যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য তো এই ভিডিওটা অবশ্যই, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজ নিয়ে এসেছি এবিটির ব্যাকরণের এসএকিউ এর পার্ট। তোমরা অ্যান্সারগুলি ভালোভাবে দেখে নাও। এর মধ্যে কিছু কোয়েশ্চেন রিপিট হয়েছে, সেই কোয়েশ্চেনগুলো ভালোভাবে করবে, কারণ এগুলো বরাবর রিপিট হচ্ছে। তাহলে চলো আমাদের ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যদি এখনও সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। আমি এবিটি এর পৃষ্ঠা অনুযায়ী যে ব্যাকরণগুলি আছে সেগুলিকে তোমাদের সামনে দিয়েছি। প্রত্যেকটিতে 10টি করে কোয়েশ্চেন থাকে, সেই অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন আনসার করা রয়েছে। প্রথমেই পৃষ্ঠা 9। 1 নম্বর, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি শব্দকে পদে প্রকাশিত করলেও নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। 2 নম্বর, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর, সদা সত্য কথা বলবে। 3 নম্বর, এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর, এটি কে লিখেছে? 4 নম্বর, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উত্তর, যখন একটি বাক্য বা বাক্যাংশ সমাসবন্ধ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। 5 নম্বর, সমধাতুজ কর্তার উদাহরণ দাও। উত্তর, লেখক লিখেছেন। 6 নম্বর, পঙ্কে জন্মায় যা এই বাক্যটিকে সমাসবন্ধ করে সমাসের নাম লেখো। উত্তর, পঙ্কজ। উপপদ তৎপুরুষ সমাস। 7 নম্বর, প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর, প্রযোজক কর্তা যাকে নিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজ্য কর্তা বলে। 8 নম্বর, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাক্যটিকে সরল বাক্যে পরিণত করো। বাবুটির স্বাস্থ্য গেল, শখ 16 আনা বজায় আছে। 9 নম্বর, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্তা উপস্থিত থাকে না, কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। 10 নম্বর, বিশেষ্য খণ্ড কাকে বলে? উত্তর, যে খণ্ডবাক্য বিশেষ্য পদের মতো ব্যবহৃত হয় তাকে বিশেষ্য খণ্ড বলে। পৃষ্ঠা 65। 1 নম্বর, শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, যদি তুমি আসো তাহলে আমি যাব। বর্ম খুলে দেখো আদুর গায়ে, এটিকে যৌগিক বাক্যে পরিণত করো। উত্তর, বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। 3 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি সব কারককে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 4 নম্বর, লক্ষণাত্মক করণ কারকের উদাহরণ দাও। পৈতায় বামন চিনি। 5 নম্বর, বিষাদ সিন্ধু সমাসটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, বিষাদরূপ সিন্ধু রূপক কর্মধারা। 6 নম্বর, ব্যাসবাক্য কাকে বলে? উত্তর, সমাসবদ্ধ বাক্যকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে। 7 নম্বর, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, কর্তৃবাচ্যের কর্তার প্রাধান্য থাকে। 8 নম্বর, বিভূতিভূষণের পথের পাঁচালী রচনা করেন, এটিকে কর্মবাচ্যে রূপান্তরিত করো। উত্তর, বিভূতিভূষণ দ্বারা পথের পাঁচালী রচিত হয়। 9 নম্বর, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের সরাসরি সম্বন্ধ না থাকায় এটি কারক নয়। 10 নম্বর, উপমান ও উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য লেখো। উত্তর, উপমান কর্মধারায় সমাসের সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, কিন্তু উপমিত কর্মধারায় সমাসের সাধারণ ধর্মের উল্লেখ থাকে। এবার পৃষ্ঠা 89। 1 নম্বর, সমধাতুজ শব্দ কাকে বলে? উত্তর, ক্রিয়াপদে যে ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই ধাতু থেকে যদি কর্মপদ নিষ্পন্ন হয় তাহলে তাকে সমাধতুজ শব্দ বলে। 2 নম্বর, সম্বন্ধ পদ কাকে বলে? এটার উত্তর কিন্তু আমরা আগে দিয়েছি। 3 নম্বর, বহুব্রীহি শব্দের অর্থ কি? উত্তর, প্রচুর ধানের মালিক। 4 নম্বর, সন্ধি এবং সমাসের মধ্যে কি পার্থক্য? উত্তর, সন্ধিতে ধ্বনিতে ধ্বনিতে মিলন হয় এবং সমাসে পদে পদে মিলন হয়। 5 নম্বর, বাক্য নির্মাণের শর্ত কি? উত্তর, যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। 6 নম্বর, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে পরিণত করো। যা আমাকে বদলে দিয়েছে তা হলো অমৃতের জবাব। 7 নম্বর, সে কোনো জবাব হলো না, অস্তার্থক বাক্যে পরিণত করো।
উত্তর সে নিরুত্তর রইল। 8 নম্বর কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর শঙ্খ বাজিল। 9 নম্বর তথা কন্যা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর তথা কন্যার থাকা হয় সর্বক্ষণ। 10 নম্বর তির্যক বিভক্তি কাকে বলে? এটার উত্তর কিন্তু আমরা আগে দিয়েছি। এবার পৃষ্ঠা 111। 1 নম্বর শূন্য বিভক্তি কাকে বলে? এটার উত্তরও আগে দেওয়া রয়েছে। 2 নম্বর শিশুরা খেলছিল মায়ের কোলে, কোলে কোন বিভক্তি? উত্তর অধিকরণ কারক এ বিভক্তি। 3 নম্বর একটি সমাধাতুজ কর্তার উদাহরণ দাও। এটির উত্তর আমরা আগে দিয়েছি। 4 নম্বর অলোপ সমাস কাকে বলে? উত্তর যে সমাসবদ্ধ পদের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। 5 নম্বর অন্য ভাষা একে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর ভাষান্তর নিত্য সমাস। 6 নম্বর যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো বস্তু বা ব্যক্তির অর্থ প্রাধান্য পায় তাকে কোন সমাস বলে? উত্তর বহুব্রীহি সমাস। 7 নম্বর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়া রইল কাঠ কয়লা, সরল বাক্যে পরিণত করো। উত্তর শহরের জায়গায় কাঠ কয়লা ছড়িয়ে রইল। 8 নম্বর তবে তপনেরও লেখক হতে বাধা কি? নির্দেশক বাক্য। উত্তর তবে তপনেরও লেখক হতে বাধা নেই। 9 নম্বর আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্য। উত্তর কালি তৈরি হতো আমাদের নিজেদের দ্বারাই। 10 নম্বর একটি ভাববাচ্যের উদাহরণ দাও। উত্তর থাকা হয় কোথায়? এবার দেখব পৃষ্ঠা 133। 1 নম্বর তির্যক বিভক্তি কাকে বলে? এর উত্তর আমরা আগে দেখেছি। 2 নম্বর কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়? উত্তর দ্বন্দ্ব সমাস। 3 নম্বর সব্যসাচী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর সভ্য দ্বারা শাসন করেন যিনি, তৎপুরুষ সমাস। 4 নম্বর ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ কী? উত্তর যে করে। 5 নম্বর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে মা প্রযোজক কর্তা কেন? উত্তর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তার অর্থ মা শিশুকে চাঁদ দেখাতে সাহায্য করছেন, তাই এখানে মা প্রযোজক কর্তা। 6 নম্বর পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। উত্তর তৎপুরুষ ও কর্মধারয়। 7 নম্বর অম্বিকা মঙ্গল গান শ্রী কবিকঙ্কন, এটিকে কর্মবাচ্যে পরিণত করো। উত্তর অম্বিকা মঙ্গল গান শ্রী কবিকঙ্কন দ্বারা গীত হয়। 8 নম্বর শিশুরা খেলেছিল মাতৃক্রোড়ে, ভাববাচ্যে। উত্তর মাতৃক্রোড়ে শিশুদের খেলা হচ্ছিল। 9 নম্বর বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে পরিণত করো। উত্তর বৃথা আশা মরমর করে তবু মরে না। 10 নম্বর একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। এর উত্তরটি আমরা আগে দিয়ে রেখেছি। এবারে পৃষ্ঠা 159। বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। উত্তর বিভক্তি অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, অনুসর্গ হলো অব্যয় পদ। 2 নম্বর নির্দেশক কি? উত্তর যে অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে বছর নির্দেশ করে তাকে নির্দেশক বাক্য বলে। 3 নম্বর একটি বাক্যশ্রয়ী সমাসের উদাহরণ দাও। উত্তর বসে আঁকো প্রতিযোগিতায় বসে আঁকো হয় যে প্রতিযোগিতাতে। 4 নম্বর মৌমাছি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর মৌ সংগ্রহ করে যে মাছি, মধ্য পদালোপী কর্মধারায়। 5 নম্বর সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও। উত্তর রানীর আজ বিয়ে, চক্রবর্তী বাবুর মেয়ে, রানীর আজ বিয়ে। 6 নম্বর যে রক্ষক সেই ভক্ষক, সরল বাক্যে লেখো। উত্তর রক্ষকই ভক্ষক। 7 নম্বর কর্মকর্তৃবাচক কারক কাকে বলে? উত্তর আগে দেওয়া আছে। 8 নম্বর তোরা সব জয়ধ্বনি কর, ভাববাচ্যে পরিণত করো। তোদের দ্বারা জয়ধ্বনি করা হোক। 9 নম্বর বিগ্রহ বাক্য কাকে বলে? এটার উত্তরটা সমাস কাকে বলে তার মতোই হবে। 10 নম্বর ঘাস জন্মালো রাস্তায়, রাস্তায় কোন কারক কোন বিভক্তি? উত্তর অধিকরণ কারক অন্তস্থ বিভক্তি। এবার পৃষ্ঠা 184। 1 নম্বর শূন্য বিভক্তি কাকে বলে? এর উত্তর আমরা আগে দিয়ে রেখেছি। 2 নম্বর সম্বন্ধ পদ কারক নয় কেন? এর উত্তর আমরা আগে দিয়ে রেখেছি। 3 নম্বর এসো যুগান্তরের কবি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো।
উত্তর যুগের অন্ত, সম্বন্ধ তৎপুরুষ। 4 নম্বর নিত্য সমাস কাকে বলে? উত্তর যে সমাসের ব্যাসবাক্য হয় না, অন্য কোনো পদের সাহায্য নিয়ে সমাস নির্ণয় করতে হয় তাকে নিত্য সমাস বলে। 5 নম্বর মধ্য পদলোপী বহুব্রীহি এর একটি উদাহরণ দাও। উত্তর বউ ভাত। বউ ভাত পরিবেশন করেন যে অনুষ্ঠানে। 6 নম্বর বৃষ্টির মধ্যে ছেলেরা খেলছে, গঠনগত দিক থেকে এটি কোন বাক্য? উত্তর সরল বাক্য। 7 নম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন, এর মধ্যে উদ্দেশ্য কোনটি এবং বিধেয় কোনটি? উত্তর উদ্দেশ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিধেয় গীতাঞ্জলি কাব্য রচনা করেন। 8 নম্বর সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন, সরল বাক্যে পরিণত করো। সন্ন্যাসী হেসে চলে গেলেন। 9 নম্বর সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর সৈন্যরা দেশের সীমানা পাহারা দেয়। 10 নম্বর কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিণত করার একটি নিয়ম লেখো। উত্তর কর্তার পরের দ্বারা কৃতক ইত্যাদি দিয়ে শব্দ গঠন করা হয়। এবার আমরা দেখে নেব পৃষ্ঠা 205। 1 নম্বর বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। এটার উত্তর আমরা আগে দিয়েছি। 2 নম্বর একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর আমার দিদি আমাকে টাকা দিল। 3 নম্বর অনুসর্গের অপর নাম কি? উত্তর পরসর্গ বা কর্মবচনীয়। 4 নম্বর একশেষ দ্বন্দ্ব কাকে বলে? উত্তর যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির বহু বছর আনতে একটি মাত্র অবশিষ্ট থাকে তাকে একশেষ দ্বন্দ্ব বলে। 5 নম্বর জয়ধ্বনি ব্যাসবাক্যর সহসমাস লেখো। উত্তর জয়সূচক ধ্বনি মধ্য পদলিপি কর্মধারায়। 6 নম্বর চরণ কমলের ন্যায় সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর চরণ কোমল উপমিত কর্মধারায়। 7 নম্বর আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। 8 নম্বর বাচ্য শব্দের অর্থ কি? উত্তর কথনীয় বা বলার যোগ্য। 9 নম্বর বৃথা আশা মরিতে মরিতেও মরে না, এটার উত্তর আগে দেওয়া আছে। 10 নম্বর বাক্যের দুটি অংশ কি কি? উত্তর উদ্দেশ্য ও বিধেয়। এই ছিল এবিটিএ টেস্ট পেপারের বাংলা ব্যাকরণের এসএকিউ পার্ট। তোমরা ভালোভাবে এগুলোকে প্র্যাকটিস করতে থাকো, আশা করি ভালোভাবেই তোমাদের বাংলা তৈরি হচ্ছে। তোমাদের মাধ্যমিকের পরীক্ষার জন্য আমার অসংখ্য শুভকামনা রইল। আজকের মতো এখানেই চলি, টাটা।